বন্ধুরা, আজকের এই রেসিপি দেখতে দেখতে অনেকেই কিন্তু মাটন বলে ভুল করতে পারে। এটি যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর এবং বানানো ভীষণই সহজ। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য আমি 500 গ্রাম এঁচড় কেটে নিয়েছি। ভালো করে খোলাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই এঁচড়গুলোকে আমি এবারে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি এবং এর মধ্যে আমি দুটো বড় সাইজের আলু হাফ হাফ করে কেটে এঁচোড়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। দুটোই কিন্তু আমরা একসাথেই সেদ্ধ করে নিতে পারবো এর ফলে। তো এর মধ্যে আমি ১ চামচ নুন দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম ৩ গ্লাস মতো জল এবং একটি তেজপাতা। তেজপাতা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে সেদ্ধ করার সময় এবং ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু প্রেসার কুকারে এটি সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে আমি কিন্তু ৩ টি সিটি দিয়ে নিয়েছিলাম। তার ফলেই কিন্তু এঁচোড় খুব ভালো সেদ্ধ হয়ে গেছিল। এঁচোড়টা সেদ্ধ হতে থাকুক, তো আমি একটি ভাজা মসলা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি ১ চামচ গোটা জিরে, ১ চামচ গোটা ধনে, ছোট হাফ চামচ আমি নিয়েছি গোলমরিচ, ৪ টি লবঙ্গ, ২ টো ছোট এলাচ, ১ টি বড় এলাচ, সামান্য জয়িত্রী এবং সামান্য জায়ফল। সমস্ত উপকরণ আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ২ টো শুকনো লঙ্কা ছিঁড়ে। তো এই দুটোই কিন্তু ভাজতে বেশি সময় লাগে না। সেইজন্য আমি একটু পরে দিলাম। ভালো করে ভাজার পর যখন একটি সুন্দর সুগন্ধ বেরোবে তখনই কিন্তু আমাদের এটি নামিয়ে নিতে হবে। দেখো, আমি নামিয়ে এটিকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো সেম কড়াইয়ে আমি দিয়ে দিলাম ২ চামচ সর্ষের তেল এবং হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি এবং ১ চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন গ্রেট করা। তো সেটাকেই ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণই আমাদের ফ্রাই করতে হবে। তারপর আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। লম্বা, লম্বা স্লাইস করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজটাকে কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এর একটি গোলাপি ভাব চলে আসে বা ট্রান্সলুসেন্ট হয়ে যায়, এই স্টেজ পর্যন্ত কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ২ টি বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এবং ১ চামচ হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ আমি ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে ৫ মিনিট মতো রেখে দেবো যেন টমেটোটাও খুব ভালো স্ম্যাশ হয়ে যায়। দেখো, এর মধ্যেই কিন্তু আমাদের এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। প্রেসার কুকারের স্টিম বার করে নিচে থেকেই বেরিয়েছে। তারপরে আমি ঢাকনাটা খুললাম অবশ্য। তো আমি এঁচোড়টা দেখিয়ে দিচ্ছি। এঁচোড়টা কিন্তু প্রপার কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এর থেকে আমি কিন্তু আলুগুলোকে বার করে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি আলুগুলো বার করে নিয়েছি এবং এঁচড়গুলো কিন্তু আমি জল ঝরিয়ে আলাদা করে রেখে দিয়েছি। তো এরপর দেখো, আমাদের কিন্তু টমেটোটার ঢাকনা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিন্তু আরেকটু কষিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিলাম ২ টো কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা তোমাদের ঝাল তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। কারণ কি গুঁড়ো মসলায় আমি কিন্তু অলরেডি গোলমরিচ এবং শুকনো লঙ্কা দুটো ব্যবহার করেছি। তো পরবর্তী স্টেজে তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। দেখো, কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আরো ২ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা এঁচোড়, জল ঝরিয়ে অবশ্যই, এবং এঁচোড়টা দিয়ে কিন্তু আমাদের ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ৩-৪ মিনিট কিন্তু আমাদের কষাতে হবে। তো দেখো, ৩-৪ মিনিট কষানোর পর এর মধ্যে আমার শুকনো মসলাটা মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে। তো তার থেকে আমি এখানে ১.৫ চামচ ব্যবহার করলাম। কারণ পুরোটা ব্যবহার করলাম না। আমার মনে হলো একটু বেশি হয়ে যাবে। তো সেইজন্য আমি ১.৫ চামচ ব্যবহার করলাম এবং সেই মসলাটা দিয়ে আরো ২ মিনিট মতো আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে এবং এর মধ্যে এরপর আমি দিয়ে দেবো আমরা যে আলুটা সেদ্ধ করে রেখেছি, তো সেটাই আমি খোলাটা ছাড়িয়ে হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একটু কিন্তু গোটা, গোটাও আছে। তো সেটাকে যতটা পারবে খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে দিতে হবে। একটু গোটা, গোটা থাকলেও ক্ষতি নেই। সেটা কিন্তু
খেতে কিন্তু পরবর্তীতে ভালোই লাগে। তো দেখো আলু দেওয়ার পর কিন্তু আরো ২ মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এড করে দিচ্ছি গরম জল। তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করার, যেন কুকিং প্রসেস না থেমে যায়। তো সেই জন্যই গরম জলটা ব্যবহার করা এবং এতে কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসবে। তোমরা এই প্রসেসে একবার করে দেখতে পারো। এই রেসিপিটি তোমাদের ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গেও কিন্তু দুর্দান্ত যাবে এবং ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও কিন্তু ভালো লাগবে। দেখো জল দেওয়ার পর আমি কিন্তু ৫ মিনিট মতো মিডল ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার ৫ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এড করে দিলাম ১/২ চামচ চিনি এবং কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। চিনিটা দেওয়ার কারণ হলো টেস্টের ব্যালেন্স হবে এবং ধনেপাতাতেও ফ্লেভার খুবই ভালো আসবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এঁচোড়ের এই রেসিপি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছ। দেখো কতটা টেম্পটিং লাগছে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। এবারে কিন্তু চেখে দেখার পালা কেমন তৈরি হলো এঁচোড়ের এই রেসিপি। দেখো এঁচোড়টা কিন্তু একদম প্রপার কুক হয়ে গেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করতেই পারো। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবো। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। নমস্কার, ধন্যবাদ।